আস্তে আস্তে পর্যায়ক্রমে একটা এমন মাত্রা দেওয়া হয় যেটা, এবং এটা সাধারণত 3 থেকে 5 বছর সাধারণত দেওয়া হয়। তাছাড়া NTIG ওমালিজুমাব একটা ইনজেকশন আছে, সেহেতু আইজিটাকে কমান দেয়। এই দুটো যদি করা হয় তো আইজি পরিমাণ কমবে, অ্যালার্জির পরিমাণ কমে যাবে। আর যে ইনফ্লামেশনটা হবে সেটা আপনি ওষুধ দিয়ে, আপনি ধরেন স্টেরয়েড, মন্টিলুকাস্ট, অ্যান্টিহিস্টামিন এগুলি ওষুধ দিয়ে ঠিক করে দেয়। তাছাড়া এই অ্যালার্জি যে বিশেষ করে যে অ্যাজমা যে হয়, এটা অন্যতম একটা কারণ কিন্তু স্ট্রেস, মানসিক চাপ, পরীক্ষা ভীতি, দেখা যায় শ্বাসকষ্ট শুরু হয়েছে। এদিকে যত ওষুধ দেওয়া হয় কোনো কাজ হবে না যতক্ষণ তো না স্ট্রেস রিলিফ করা না হবে। এই জন্য আমাদের দরকার যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন, রিল্যাক্সেশন টেকনিক। এগুলি করলেই তখনই আমরা এই অ্যালার্জিজনিত রোগ থেকে মুক্ত পাওয়া সম্ভব বা দীর্ঘমেয়াদী ভালো থাকা সম্ভব। অ্যালার্জির জন্য যে পরীক্ষা নিরীক্ষা দরকার, এই যে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবিউলিন যেগুলি আপনারা টেস্ট করেন, এগুলি কি বাংলাদেশে সম্ভব? বাংলাদেশে সম্ভব, সব টেস্ট বাংলাদেশে সম্ভব। আগে তো আমাদের বাংলাদেশে অনেকের ধারণা যে অ্যালার্জি বলতে চিকিৎসা নেই, আর যা আছে বিদেশে আছে, বাংলাদেশে না। কিন্তু এখন আপনার জানা দরকার, আর সবাই জানা দরকার, অ্যালার্জি যদি সুষ্ঠুভাবে অ্যালার্জি টেস্ট করে চিকিৎসা করা যায় তাহলে রোগী পুরো ভালো থাকা সম্ভব। সব পরীক্ষা নিরীক্ষা করার জন্য চিকিৎসা সব বাংলাদেশে সব কিছু আছে, এই জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যালার্জির সঙ্গে টেম্পারেচারের সম্পর্কে কারো দেখা যায় যে ঠান্ডা বা গরমে তারা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, কারো পানিতে নামলে, কেউ বৃষ্টির পানিতে ভিজলে, নানান রকমের কারণই হয়। এই টেম্পারেচার বা এর সঙ্গে সম্পর্ক এটার কারণ হলো, যখন আমাদের যেমন ঠান্ডা গরমে যখন হয়, তখন আমাদের এই যে নাকে যে রিসেপ্টরগুলি আছে এগুলি তখন মানে এটা ঠিকমতো করতে পারে না। তখন আমার সিম্পেথিক প্যারাসিম্পেথিক যে নার্ভাস সিস্টেমের হরমোনাল ইমব্যালেন্স হয়ে তখন আমাদের এই শ্বাসকষ্টটা করে থাকে। অ্যালার্জি প্রতিরোধের উপায় কি? বিশেষ করে ভ্যাকসিন বা টিকার কোনো রোল আছে কিনা? অবশ্যই রোল আছে। আমি আগেই বলেছি, এটা যদি আপনাকে যদি সঠিক চিকিৎসা দীর্ঘমেয়াদী, আমাদের বাংলাদেশে যেমন আমরা ম্যাক্সিমাম ডাক্তারি করে কি, রুগী আসলে আমরা সাধারণত একটা ইনহেলার বা একটা ওষুধ দিয়ে ছেড়ে দিই। এটা করলে হবে না। ফার্স্ট হলো যে ট্রিগার, যেই কারণে অ্যালার্জি হচ্ছে সেটা আইডেন্টিফাই করে সেটাকে পরিহার করতে হবে। যদি এখন ট্রিগার যদি না আসে তাহলে তো আমাদের কষ্ট কম হবে। দ্বিতীয়ত হলো আপনি যে বলছেন অ্যালার্জি ভ্যাকসিন, এটাও কিন্তু আগে বাংলাদেশে ছিল না, এখন বাংলাদেশে এটা আছে এবং দেওয়া হচ্ছে এবং রুগীও ভালো হচ্ছে। এই বিদেশে যাওয়ার দরকার নেই। অ্যালার্জি ভ্যাকসিনের কাজ এটা হলো আমাদের বডিতে IgE থাকে বেশি। আমি আগেই বলেছি, একটা ফ্যামিলিতে যদি 5টা ভাই বোন থাকে, একজন যদি হয় 3 জনের হয় না, কারণ যাদের IgE কম তাদের ওই অ্যালার্জি সংখ্যা আসলেও হবে না। এখন এই IgEটাকে IgG কনভার্ট করে, সেটার নাম হলো ইমিউনোথেরাপি বা অ্যালার্জি ভ্যাকসিন। যার যেই জিনিসে অ্যালার্জি সেটি স্বল্প মাত্রা থেকে আস্তে আস্তে একটা অপটিমাম ডোজে শরীরে পুশ করা হয়। দুইভাবে করা হয়, একটা হলো সাবকিউটানিয়াস ইনজেকশনের মাধ্যমে, একটা সাবলিঙ্গুয়াল স্লিট, সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে এই দুইভাবে দিতে হয়। এবং এটা একটু শান্ত 3 থেকে 5, কারো কারো ক্ষেত্রে বেশি দিনও ইউজ করতে হয়। এটা করলে এটার কাজটা হলো